হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা গেস করো। তার আগে আমি তোমাদের বলে দিই এই রেসিপিটা বানাতে তোমাদের কি কি লাগবে। খুব সহজেই বানাতে পারবে। ডিনার থেকে তোমরা লাঞ্চ সব সময় কিন্তু এটা বানাতে পারবে। খেতে কিন্তু অসাধারণ, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, এটা বিরিয়ানি কিন্তু নয়। বানাতে কি কি লাগছে দেখো। লাগছে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। সবগুলোই কিন্তু সকলের ঘরে থাকে। এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চাইলে সাদা তেলও দিতে পারো। দিয়ে দিলাম হলুদ আর নুন। হলুদ আর নুনটাকে ভালো করে গরম করে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর ডিমগুলো এই হলুদ আর নুন দিয়ে যে তেলটা গরম করলাম তাতে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। এতে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। তোমরা যদি ডিম ভেজে না দিতে চাও তাহলেও হবে। ডিম তুলে নেবার পর দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখে ওয়াচ করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তারাও সেই রান্নাটা দেখতে পাবে। সেই সঙ্গে তারাও এটা বাড়িতে বানাতে পারবে। অবশ্যই তাদেরও সাবস্ক্রাইব করতে বলো। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কারণ এখন না মানুষের হাতে আর অত সময় নেই গো যে একটা একটা করে ভেজে তুলবে। কি ঠিক বললাম তো দিদি বা বৌদিরা? অবশ্যই কমেন্ট করো কিন্তু। এইভাবে আমি আলু, পেঁয়াজ, টমেটো কষাতে থাকছি। দেখো কি সুন্দর কষে গেছে। দেখো আমার কিন্তু টমেটো থেকেও জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ। দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে এই মশলাগুলো কষাবো। ও একটা স্কিপ করলাম, সেটা হচ্ছে তোমার চিনি আর বিরিয়ানি মশলা। চিনিটা না চাইলে না দিও, তবে দিলে কিন্তু টেস্টটা মন্দ হয় না, কালারটাও বেশ ভালো আসে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে নেড়ে নেব। এটাকে যত নাড়বে তত কিন্তু টেস্ট বেশি আসবে, কারণ তেলটা ছেড়ে আসবে। এবার দেখো ভালোভাবে আমি এটাকে পেঁয়াজের সঙ্গে আর আলুর সঙ্গে নেড়ে নিচ্ছি। যত কষাবে তত টেস্ট। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমার পেজের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। আর একটু বেশি বেশি করে দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তবে এই জলটা দিয়ে এই মশলাটার আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো। দেখছো কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে না কড়াই থেকে তুলে খেয়ে নাও। মজা করলাম, আশা করি তোমাদেরও দেখে ভালো লাগছে। এবার আমি এটাকে ভালোভাবে কষতে দিলাম। এবার দেখো এটা আমি বাসমতি চাল আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি যে জল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর যেটা সেদ্ধ হয়েছে আলুটা হয়ে যাবার পর যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, নুন, আর দিয়ে দিলাম একটুখানি দেশি ঘি। ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এই জায়গায় কিন্তু বাটার দিও না, ঘিটাই দিও। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভিলেজ স্টাইল এগ পোলাও করেছি। তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারো। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আমি আমার মতন করে করেছি। তোমরা চাইলে এই সহজ পদ্ধতিতে একবার ট্রাই করতে পারো। এবার আমি ডিম, আলু সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা দেখেছো? আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার আমি ভালোভাবে এগুলো একবার এর সঙ্গে আলু আর ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভয়েস ওভার দেবো কি জিবে না, জাস্ট জল এসে গেল। তোমাদেরও আশা করি আসছে। কমেন্ট করো কিন্তু কার এই রেসিপিটা দেখে জল আসছে। তাহলে তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিও না একবার। ডিম পোলাও দেরি নয়, আজ রাতেই বানাও। আশা করি ঘরে এই উপকরণগুলো কম বেশি সকলেরই থাকে। দেখো কত সুন্দর কালার আসছে, দেখছো? ডিমগুলোও কিন্তু আমার একদম ভাঙেনি। দেখো আলুগুলোর কালারটা কত সুন্দর, বিরিয়ানির মতো দেখতে লাগছে না? খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। এবার আমার ভালোভাবে এটাকে নাড়া হয়ে গেলে তোমরা কিন্তু এটার ঢাকনা দিয়ে অন্তত 10 মিনিট এইভাবে বন্ধ করে রেখে দেবে গ্যাসেই। দেখো তৈরি হয়ে গেল আমার এগ পোলাও। এবার আমি তোমাদের দেখো একটু নাড়তে গিয়ে ডিমটা ভেঙে গেল। এবার আমি একটু তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখো যাই বলো তাই বলো, আমার কিন্তু খেতে দারুণ লেগেছিল। তোমরাও তাহলে এইভাবে আজকে বাড়িতে বানিয়ে ফেলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। দেখো ডিমগুলো একদম গোটা গোটা আছে, আর ওই ডিমটা কিন্তু জাস্ট আমার এই হাতার পেছনে লেগে ভেঙে গেল।
চালগুলো দেখো কত সুন্দর, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। আলুগুলোও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয়, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি করেছিলাম চন্দ্রমুখী আলু দিয়ে, তোমরা চন্দ্রমুখী আলু দিয়ে করো, তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। সঙ্গে দিয়ে দিয়েছি স্লাইস করে একটুখানি শসা, জাস্ট অসাধারণ। পারলে তোমরা পেঁয়াজও দিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। জয় তারা।